আমাদের সাংবাদিকরা 1971-এর ওয়ার কতটা ভালো করে কভার করেছেন সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমরা ওই পারে গিয়ে ইভেন আপনারা দেখবেন যে শরণার্থী শিবিরে 1 কোটি লোক ছিল, কিন্তু আপনি যদি শরণার্থী শিবিরের উপরে বাংলাদেশি সাংবাদিকদের যদি আপনি রিপোর্ট দেখেন, খুবই কম, নাই বললেই চলে, খুব কম। যারা যারা ওইখানে গেছে, অনেকে কলেরায় মারা গেছেন, অনেকে না খেয়ে মারা গেছেন, কিন্তু আপনার কি স্মরণে পড়ে এটা নিয়ে খুব ব্রিলিয়ান্ট কোনো জার্নালিজম আপনি বাংলাদেশি রাইটারের পড়েছেন? এখানে কেউ আছেন? নাই। আপনি জুলাই দেখেন, টনকে টন, যারা আমরা ফরেন প্রেসে ছিলাম আমরা লিখেছি, যারা ডমিনেন্ট নিউজ পেপারে ছিলেন তারা লিখেছেন, যারা ক্যাম্পাসে ছিলেন, লিমন বলেন বা আরো সবাই লিখেছেন, তারা তাদের অভিজ্ঞতা বলেছেন। তারা অভিজ্ঞতা, কেউ যদি ভয় পেয়েছে যে না এটা হলে, সে আস্তে পাস করেছেন, শিক্ষকদেরকে জানিয়েছেন, স্টুডেন্টদেরকে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অন্য নামে লিখেছেন, সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছেন। ফলে কি এই স্টোরিগুলো কি পুরো এসে গেছে, কে কিভাবে মারা, ফাইয়াজকে কেমনে খুন করলো, ইয়ের যে ফার্স্ট যে ছবি ভিডিওটা আবু সাইদের, সেটাও তো একটা সিটিজেন জার্নালিস্টে দিয়ে দিয়েছে। তার ভূমিকা কত বড়, ঠিক না? চিন্তাই করা যায় না। ওইটা ভিডিও দেখে পুরো দেশ কাঁদতেছে, পুরো দেশ জেগে উঠেছে। তো সেই জিনিসগুলো জুলাই অগাস্টের আমরা শুরু করছি, আমরা জানতে শুরু করছি। জুলাই অগাস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো, খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না, আমরা ভালো রিসার্চ করে জানবো যে কারা কারা এই রোলটা প্লে করেছেন। আবার যারা যারা ব্রিলিয়ান্ট জার্নালিজম করেছেন, যার জার্নালিজমে দেশ উপকৃত হয়েছে, দেশে একটা গণজাগরণ তৈরি হয়েছে, তাদের ব্যাপারেও আমরা জানবো। এই জানাটা আমাদের দরকার এবং এই জানার উপরে আমাদের ফিউচার রাইটিং আছে। তো জুলাই নিয়ে অনেক অনেক কথা হয়, অনেক ধরনের হয়, কিন্তু জুলাইয়ের মূল শিক্ষা কি? জুলাইয়ের মূল শিক্ষা হচ্ছে যে অনেকগুলো নদী একটা স্রোতে এসে একটা জায়গায় এসে মিলে গেছে। অনেকেই তো যে এখানে ফার্স্টে ছিলেন হয়তো বা কোটা বিরোধী স্টুডেন্টরা, বৈষম্য বিরোধী স্টুডেন্টরা শুরু করলেন, আস্তে আস্তে অন্যান্য পলিটিক্যাল পার্টির ছেলেরা জয়েন করলো, আস্তে আস্তে গার্ডিয়ানরা বের হলেন, ভাই বোন দাদা সবাই বের হলেন, পুরো কমিউনিটি বের হলেন। আজকে যদি পাবলিক ইউনিভার্সিটি আপনি 17 তারিখ পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটিতে 17 তারিখে সমস্ত হলগুলো খালি করে দেওয়া হলো, কিন্তু 18 তারিখে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির লাখ লাখ ছেলে নেমে গেলেন। তারপরে আবার প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর বর্বরতম যখন খুন হলো, তখন আমাদের কমিউনিটি দাঁড়ালেন। যাত্রাবাড়ি দাঁড়িয়েছে, রামপুরা দাঁড়িয়েছে, মোহাম্মদপুর দাঁড়িয়েছে, মিরপুর দাঁড়িয়েছে, উত্তরা দিচ্ছে, এক একটা কমিউনিটি, একটা নেইবারহুড তার মতো করে তারা স্টোরি লিখেছে। এবং এটা বাংলাদেশের সত্যিকার অর্থে এইরকম। এবং এটা তো এইখানে না, আরো আপনি যদি চিটাগাং দেখেন, বীর ওয়াসিমের গল্প পড়েন, রংপুর, চিটাগাং, বগুড়া কোথায় আছে। কালকে আমরা মাগুরার একটা দেখলাম যে কি বর্বর ভাবে একটা পুলিশ একটা ছেলেকে খুন করছে। মাগুরা ছোট শহর, আমি মাগুরার থেকে, আমার গ্রামের বাড়ি মাগুরায়, ছোট শহর, 50,000 থেকে 1 লাখ, সেখানেও খুন করেছে। তা আমরা আসলে এখনো আমরা গল্পগুলো জানছি, এখনো আমরা পুরো যা হয়েছে এই পুরো জিনিসটা, এবং এই জিনিসটা আমাদেরকে ক্রিস্টালাইজ করে রাখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে লিখে রাখতে হবে, আমরা যেন ভুলে না যাই। আমরা খুব বাজে জাতি লেখালেখির ব্যাপারে, আমাদের লিখে রাখতে হবে। একটা জিনিস লিখে রাখেন, দেখবেন বছরের পর বছর ওইটা থাকে, ওইটা একটা প্রতি সময়ে সময়ে ওইটার উজ্জ্বলতা দেয়, এটা শাইন করে। আপনি এটা লিখে রাখাটা আমাদের খুব জরুরি। যে রোল করেছেন, যা দেখেছেন ডায়েরিতে লিখে রাখেন।